আমি আজকে যাচ্ছি রেলে বিচ ফ্রম ক্রাবি। সো আপনারা যদি ক্রাবি আসেন তাহলে অবশ্যই রেলে বিচটা এক্সপ্লোর করতে পারেন। ক্রাবি থেকে রেলি বিচে যাওয়ার বেশ কয়েকটি মাধ্যম আছে। প্রথম মাধ্যমটি হচ্ছে 100 বাত দিয়ে যাওয়া এবং 100 বাত দিয়ে আসা। এটি আউনাংয়ে একটি ঘাট আছে, ওখান থেকেই যেতে পারবেন। সো আমি ডিসক্রিপশন বক্সে আমি ওই ঘাটের টিকিট কাউন্টারে লিঙ্কটা আমি দিয়ে দিব। আরও একটি মাধ্যম আছে যেটি হচ্ছে আপনার প্যাকেজের অন্তর্ভুক্ত রেলি বিচে যাওয়ার জন্য। ক্রাবিতেই পাওয়া যাচ্ছে 4 আইল্যান্ড ট্রিপ, 7 আইল্যান্ড ট্রিপ। আপনি যদি যে কোনো একটি প্যাকেজ নেন সে ওর ভিতরেই আপনি পেয়ে যাবেন রেলি বিচ। সো আমি নিয়েছিলাম একোরিও ট্যুর থেকে রেলি বিচের প্যাকেজ, 4 আইল্যান্ড ট্রিপ। সো আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। সো আমি চলে আসছি অলমোস্ট এখন রেলি বিচের যে ঘাট ওখানে, এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তারপর এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয় রেলি বিচ। সো সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। আমি শুরুতেই ভাবছিলাম যে আমাদেরকে ঘাটে নামাবে, কিন্তু ওরা ঘাটে না নামায় এই সাইডে নামালো। এখান থেকে হেঁটে হেঁটেই যেতে হয় রেলি বিচে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই রশি দিয়ে উপরে উঠতেছিল। এটাকে কী জানি বলে, আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়তেছে না। অনেকেই দেখলাম ইনজুর্ড হয়েছে। সো আপনারা যদি এই ধরনের অ্যাক্টিভিটি এখানে করতে চান, আপনারা চাইলেও করতে পারেন। আরেকটা বিষয় না বললেই নয়, আপনারা যদি বেশি সময় স্পেন্ড করতে চান রেলি বিচে, তাহলে অবশ্যই আপনারা 100 বাট দিয়ে টিকিট কেটে আপনারা চলে আসবেন রেলি বিচে। আবার যখন আপনার যাওয়ার সময় হবে আবার টিকিট কেটে চলে যাবেন। আর যদি প্যাকেজে আসেন, অবশ্যই এখানে নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, ওই টাইমের ভিতরে আপনার এক্সপ্লোর করে আবার চলে যেতে হবে। সো আমরা যেখানে নামাই দিয়েছিল এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রেলি বিচের দিকে। কিন্তু যাওয়ার সময় এখানে কিছু কেভ আছে এবং দেখার মতো কিছু ছোটো ছোটো প্লেস আছে, যেগুলো আমরা দেখে দেখে যাচ্ছিলাম। আমি ফাইনালি চলে আসছি রেলি বিচে। এটা হচ্ছে রেলি বিচে যখন আমরা ঢোকার যে রাস্তাটা, এটাই হচ্ছে কি প্রথম পর্ব। সো আপনারা যদি রেলি বিচে আসেন তাহলে এরকম দেখতে পারবেন। আমি একটু ভিতর দিকে যাচ্ছি, এখানে গেলে দেখতে পাবেন একটা ওদের মন্দির টাইপের কিছু একটা এখানে আছে, যারা এখানে ওরা পূজা টুজা করে, সামথিং এলস, আই ডোন্ট নো। সো রেলি বিচটা বেশ বড়। আপনি ওদের হেঁটে যান তাহলে 20 থেকে 25 মিনিট লাগবে পুরোটা সম্পন্ন করার জন্য, এবং আসতে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। সো এই বীজটি অনেক অসাধারণ এবং পানিটা খুবই পরিষ্কার। আপনারা চাইলে এখানে সুইমিং করতে পারবেন। জানি না আমার ক্যামেরায় কতটুকু সৌন্দর্যটা ফুটে উঠেছে। যদি আপনারা আসেন অবশ্যই রিয়েল ফ্লেভারটা পাবেন এবং আরও এর থেকে বেটার ফিলটা নিতে পারবেন। এই রেলি বিচটা আপনার যদি ফুললি এক্সপ্লোর করতে চান তাহলে ডেফিনেটলি আপনারা 100 বাত টিকিট কেটে আসবেন। আর একটা বিষয় না বললেই নয়, রেলি বিচের এখানে কিন্তু আপনার হোটেল আছে, রিসোর্ট আছে থাকার মতো। অনেকে এখানে 1 রাত বা 2 রাত থেকে যায়, যাদের হাতে সময় এবং বাজার দুটাই আছে। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রেলি বিচে। সো আপনারা যদি রেলি বিচে আসেন অবশ্যই পুরাটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করার চেষ্টা করবেন এবং সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করবেন।
আমি ইতিমধ্যে রেলি বিচের শেষ অংশের দিকে অলমোস্ট চলে আসছি এবং আমার ভিডিও শেষের দিকে চলে আসছে। সো আপনারা যদি আসেন তাহলে এই ধরনের ভিউ অনেক অনেক পাবেন থাইল্যান্ডে, এবং যে কোনো বিচ বা আইল্যান্ডে গেলে তো সিমিলার অনেক ধরনের ভিউ পাবেন। সো এর ভিতর রেলি বিচটা অন্যতম, এবং ক্রাবির অনেকগুলো স্পটের ভিতরে এটাও একটা অন্যতম। এই বিচেও অনেকগুলো মুভি গানের শুটিং হয়েছে। সো আপনারা চাইলে দেখতে পারবেন, এবং এই রেলি বিচ নিয়ে গুগলে সার্চ করলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। সো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।